আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার এই যে ছোট ছেলেটা অনেক দিন ধরে অসুস্থ, বুঝতে পারতেছি না আমার ছোট ছেলেটার সাথে কি হচ্ছে। আমার ছোট ছেলেটা কিছু দিন ধরে অনেক অসুস্থ, অনেক জ্বর, রাত্রেবেলা অনেক জ্বর আসছে। গতকাল রাত্রে এত পরিমাণের জ্বর যে ও বমি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে। ও ঘুমাইতেছিল না জ্বরের কারণে। আমি তারপরে মাথায় আর কি জলপট্টি দিয়ে দিছিলাম আমার বাজানে জলপট্টি পাইয়া তারপরে একটু ঘুমাইছে। আমি একটু মাথায় আর কি সরষের তেল দিয়ে জলপট্টি দেওয়ার পরে একটু সরষের তেল দিয়ে দিছিলাম আমার বাজানে সরষের তেল দেওয়ার পর একটু মাথাটা ঠান্ডা লাগতেছিল। আমি মাথাটা আর কি মুইসা দিছিলাম আমার বাজানরে। আমি জানি না আমার বাজানের সাথে কি হইতেছে। আমি রাত্রে এত পরিমাণের জ্বর ছিল, শরীরে কোনো কিছুই হয় নাই। সকালবেলা উঠা দেখি শরীরে একটা একটা করে সব গোটা হয়ে গেছে আমার বাজানের শরীরে। জানি না এগুলা কিসের গোটা। তারপর দেখো জিভ দিয়ে মানে যখন খামচি দিতেছে, নিজের চেহারার ভিতরে নিজে খামচি দিয়ে আর কি দাগ বসায় দিতেছে। তারপর কি করব বুঝতে পারতেছি না। সকালবেলা উঠা দেখে আমার বাজানের শরীরে এত পরিমাণের গোটা, কি জানি কিসের গোটা আমি বলতে পারতেছি না হয়েছে আমার বাজানের শরীরে। আমাকে একটু জানায় যদি কেউ জানো এগুলা কিসের গোটা। আর এখন এগুলা কি আমি বুঝতে পারতেছি না এগুলা কি নোনতা আর কি এটা বলে অনেকে, মুরব্বীরা নাকি নোনতা নাকি জানি এগুলা বলে। ওগুলো উঠছে নাকি ওর গায়ে ফক্স উঠছে, আমি কিছু বুঝতে পারতেছি না। তাও তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানো সবাই, একটা সন্তান যদি মার কাছে হাসি খুশি থাকে তাহলে মারও দেখতে অনেক ভালো লাগে। আমার ছেলেটা আজকে 2-3 ধরে অনেক অসুস্থ। আমি জানি না কি করব, আমার কিছু ভালো লাগতেছে না। বাবুর আব্বু তো সারাদিন কাজ করে আসে, রাত্রে আবার জবে চলে যায়। আমি সারাদিন এই 2 বাচ্চাকে নিয়ে অনেক ক্লান্ত হয়ে যাই, অনেক পরিশ্রম করতে হয় এই 2 বাচ্চার জন্য। আবার আমার ছোট ছেলেটা এত অসুস্থ, আমি কাকে দেখবো আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছি না যে কি করা উচিত বা কি করা লাগবে আমি জানি না। তারপর আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাকে বলছে আর কি ওর জন্য ওষুধ দিছিল, একটা মলম জাতীয় আর কি একটা লোশন আর কি দিছিল, বলছিল ওইটা আর কি রাত্রে সারা গায়ে দিয়ে সকালবেলা আর কি গোসল করে দিতে, তাহলে আর কি এই গোটাগুলো ভালো হয়ে যাবে। আমি বুঝতে পারতাম না। তারপর আমি বলছি অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির কারণে এই গোটাগুলা। আমি অনেকে দেখাইছি, আমার অনেক আত্মীয় স্বজনকে ফোন দিয়ে আমি দেখাইছি। ওরা অনেক বলতেছে যে মনে হয় বাচ্চার ফক্স হচ্ছে, তুমি মাছ গোছ এগুলো কিছু খাইও না, একটু বাচ্চা ঘুনা চইলো। তারপর আমি কি মাছ গোছ রান্না করবো না আমার বাচ্চার জন্য। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার বাচ্চাদের অসুস্থ না দিয়ে আমাকে দেন, আমি সহ্য করতে পারবো। দেখো আমার বাচ্চাটা এত পরিমাণের অসুস্থ, যেমন দেখো শরীরে এত পরিমাণের গোটা উঠছে, সারা শরীরে এরকম লাল লাল গোটা হয়েছে, পানিওয়ালা গোটা হয়েছে। তারপরে আবার পাতলা পায়খানা আমার বাচ্চাটা, দেখো জ্বর বমি যেমন তো এমন, আবার গায়ে গোটা, আবার পাতলা পায়খানাও করতেছে আমার বাচ্চাটা। কিছু খাইতে পারতেছে না, কিছু খাইয়েও পেটে রাখতে পারতেছে না। আমি যে কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ আমার সন্তানটা তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আমি এটুকু তোমার কাছে দোয়া করি। আল্লাহ আমি জানি না আমার সন্তানের কত কষ্ট হচ্ছে। আমি বড় মানুষের এই গোটাগাটি হলে বা বমি একটু জ্বর আসলে ক্লান্ত হয়েছে, আর আমি তো মা, আমার সন্তানের এত কিছু হইতেছে আমি বুঝতে পারতেছি, আমার অনেক কষ্ট হইতেছে। দেখো আমার সন্তানটা রাত্রে একটু পরিমাণে ঘুমায় না, এই গোটাগুলা ওরে এত জ্বালাইতেছিল, আর এত বমি আর এত পাতলা পায়খানা। দেখো কিভাবে কেমন পাতলা পায়খানা করতেছে। আর আমার বড় ছেলে তো আর আমি কি বলবো, ও মুড়ি টুড়ি দিয়ে পুরা ঘর আমার আওলায় জাওলায় ফেলাইছে। তারপর আর কি করবো, যে ডাক্তারে বললাম না একটা লোশন দিছিল, এই লোশনটা আর কি দিছিল ওর গায়ে দেওয়ার জন্য। আমি এই লোশনটা ওর গায়ে আর কি মাখতেছি। দেখো এই বিপদের সময় আমার পাশে কিন্তু কেউ নেই। আমার হাজবেন্ড আর আমার 2 সন্তানকে নিয়ে আমি এই কষ্টগুলো করে যাচ্ছি। যখন আমার বিপদগুলো চলে যাবে তখন আমার আত্মীয় স্বজন বলেন, আমার শ্বশুর বাসার লোক বলেন, সবাই আমার পাশে থাকবে। কিন্তু আমার এই বিপদের সময় আমার সাথে কেউ নেই, আমি একলা এই কষ্টগুলো করতেছি। থাক, আল্লাহর কাছে বলি সবাই ভালো থাকুক, আমি কষ্ট থাকি। আল্লাহ তুমি দেখতেছো আমি কতটা কষ্ট করতেছি আমার বাচ্চাকে নিয়ে। আল্লাহ তুমি দেখতেছো, তুমি এমন পরিস্থিতি ফালায়ও না আমাকে যেন আমি সহ্য না করতে। দেখো
এই বিপদের সময় যদি ফ্যামিলি মানুষ হোক বা শ্বশুর বাসার ফ্যামিলি লোক হোক, যদি কেউ পাশে থাকে তাহলে আর কিছুই লাগে না। তারপর একা একা কষ্টগুলো করে যাচ্ছি, আল্লাহ তুমি তো দেখতেছো না, ওগুলো দেখেই রাখো, আর কিছু বলার নাই। আমি কিছু বলতেও চাই না, আমি কিছু কিছু ক্লিপ আর কি তোমাদের দেখাইছি। আমার বাচ্চা অসুস্থ, সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করো প্লিজ। কিছু তোমাদের দেখে বেশি কিছু তো চাই না, একটু দোয়া চাচ্ছি আমার বাচ্চার জন্য। সবাই একটু দোয়া করবা যেন ও সুস্থ হয়ে যায়। ওর গায়ে পুরা শরীরে এরকম গোটা হয়ে গেছে, আরও বেশি হইতেছে, আমি বুঝতে পারতেছি না। যেখানে একটা দিয়েছে ওইখানে আরও দুইটা দিতেছে। এটা হলো গতকালকের আর কি ভিডিও। ও আমাকে দেখো এই কদিন আগে কি সুন্দর হাসছে, কামড় দিছে, কি ফাইজলামি করছে, আর এখন আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। পরে রাত্রে আর কি করব, পরে রাত্রে আম্মু আর কি ভুনা খিচুড়ি আর কি রান্না করছিল, ওগুলাই আমি রাত্রে খাইছি। কারণ এখন আমার মাছ গোশ এগুলো খাওয়া যাবে না, আমার বাচ্চা অসুস্থ। জানি আমার বাচ্চার জন্য আমি সব কিছুই করতে পারবো। একটা মা চাইলে সব কিছুই করতে পারে, একটা মা চাইলে দুনিয়াও হাসি মুখে ত্যাগ করতে পারে, বিদায় দিতে পারে একটা সন্তানের জন্য। তো এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন আমার জন্য, আর সবাই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। সবাই ভালো থাকো, আমি দোয়া করি, আর আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ। Fox if it's ain't, fox when it's right. Fox if it's ain't, fox when it's right.